নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ফ্ল্যাক্সিড আর ড্রাই ফ্রুটস দিয়ে হেলদি রেসিপি, যেটা শীতকালের জন্য খুবই উপকারী। তো প্রথমে শুকনো কড়াইয়ে ফ্ল্যাক্সিডকে ড্রাই রোস্ট করব। এবার যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায় এরকমভাবে ততক্ষণ, তারপর ওগুলোকে ঠান্ডা হতে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে গাওয়া ঘি নিয়েছি, তারপর কাজু বাদাম দেব, তারপর কিছু পেস্তা দেব, আমন্ড দেব। এবার একটু নেড়ে নেব ঘিয়ের সাথে। তারপর আখরোট দিয়ে দেব। এই ড্রাই ফ্রুটসগুলোর গুণাগুণ সম্পর্কে বলার তো কিছু নেই, সবাই জানেন। তো এইগুলো আমাদের শীতকালে শরীরের জন্য খুবই উপকারী। আর শীতকালে তো আমাদের সর্দি কাশি ছোট থেকে বড় সবার হতেই থাকে। তো এই লাড্ডু সকালবেলায় উঠে যদি খাওয়া যায় তাহলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবার ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার কড়াইয়ে যদি ঘি থাকে তাহলে আর ঘি দেওয়ার প্রয়োজন নেই, নইলে আর একটু অল্প ঘি দিয়ে মাখানা সেগুলোকেও ভেজে নেব। এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর ভাজা হয়ে গেলে এটাও তুলে নেব। এবার সবগুলোকে ঠান্ডা হতে দেব, যেহেতু এগুলোকে আমি মিক্সিতে গ্রাইন্ডারে গুঁড়ো করব, তাই এগুলো ঠান্ডা হওয়া খুব প্রয়োজন। এবার ফ্লেক্সিডটা গুঁড়ো করে নেব, একদম গুঁড়ো হয়ে গেছে। এবার একটা বড় পাত্রে এগুলোকে ঢেলে নেব, যাতে এখানে মাখতে সুবিধে হয় সবটা, সেরকম পাত্র নেব। এবার ড্রাই ফ্রুটসগুলো দেব। ড্রাই ফ্রুটসগুলো গ্রাইন্ডারে ঘোরানোর সময় খেয়াল রাখতে হবে খুব মিহি পেস্ট যাতে না হয়। এর সাথে মাখানাও দিয়ে দেব। এবার সব শুদ্ধ গ্রাইন্ড করে নেব। এবার ওটাও দিয়ে দেব, ফ্লেক্সিড গুঁড়ো যেখানে দেওয়া আছে তার মধ্যে দিয়ে দেব। এবার সবটা ভালো করে মিশিয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দেব। ঘি ব্যবহার করাটা নিজেদের কাছে যেরকম প্রয়োজন দেবেন, তবে ঘিটা যদি অরিজিনাল হয় তাহলে ঘি ব্যবহার করবেন, নইলে ঘি ব্যবহার করবেন না। এবার ঘিটার মধ্যে কিশমিশ দিয়েছি, একটু আমি কেটে রেখেছি কিশমিশগুলো ছোট ছোট টুকরো করে। এবার কিশমিশটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে পিওর আখের গুড় দিয়ে দেবো। এবার গুড়টাকে একটু এর মধ্যে নাড়াচাড়া করব, যাতে গুড়টা গলে যায়, নরম হয়ে যায়। একটু নাড়াচাড়া করলে গুড়টা গলে যাবে, এতে কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না। এবার গুড়টা একটু ফুটে উঠলে এই যে পাউডারটা করা আছে এর মধ্যে গুড়টা দিয়ে দেবো, গরম গুড়টা। এবার গুড়টা দিয়ে ভালো করে মাখতে হবে। গুড় খুবই গরম, একদমই হাত দেওয়া যাবে না। তো কোনো রকম চামচ বা এরকম কাঠের খুন্তি দিয়ে এটাকে পুরোটা মাখতে হবে যতক্ষণ না একটু ঠান্ডা হয়। এবার পুরোটা যতটা সম্ভব হবে চামচ বা খুন্তি দিয়ে মেখে, তারপর একটু ঠান্ডা হলে হাতে করে এরকমভাবে মেখে নিতে হবে। তারপর গোল গোল লাড্ডু শেপে গড়ে নিতে হবে। এগুলোকে আমি কিছু বানিয়েছি, আর এরকমভাবেই বানিয়ে নিতে হবে। যদি এটা বাইন্ডিংয়ে কোনো সমস্যা হয় তাহলে আর একটু ঘি দিয়ে নেবেন, তাহলে ভালো এরকমভাবে বেঁধে যাবে। আমার কোনো সমস্যা হয়নি তাই আমি আর দিইনি। অবশ্যই এটা এই শীতকালে শুরুর দিকে একদম বানাবেন। প্রত্যেক দিন যদি একটা করে এরকম লাড্ডু খাওয়া হয়, রোগ ব্যাধি থেকে শরীর রোগ ব্যাধি মুক্ত থাকবে, এটার গ্যারেন্টি দিতে পারি। অবশ্যই কিন্তু বানাবেন।